সাংবাদিক, গণতন্ত্রের চতুর্থ স্তম্ভের উপর আবারও আঘাত। আবারও আক্রান্ত সাংবাদিক। এবার গোঘাট থানার এসআইয়ের হাতে আক্রান্ত হলো টার্গেট বাংলা নিউজ চ্যানেলের এক সাংবাদিক। আবারও আক্রান্ত সাংবাদিক। ঘটনাটি ঘটেছে গোঘাটের সৎসঙ্গ বিহার অর্থাৎ সাতবেরিয়া পোলের কাছে। গতকাল অর্থাৎ 12ই জানুয়ারি ছিল 136তম জন্ম মহোৎসব শ্রী শ্রী ঠাকুর অনুকূল চন্দ্রের। আর সেই খবর সংগ্রহে গিয়েছিল টার্গেট বাংলা নিউজ চ্যানেলের সাংবাদিক মিরাজুল মল্লিক। যথেষ্ট ভিড় হয়েছিল সৎসঙ্গ বিহারে। সেখানে ডিউটি করছিলেন গোঘাট থানার এসআই সৌমিত্র হালদার। তিনি কোনো কারণ ছাড়াই টার্গেট বাংলা নিউজ চ্যানেলের সাংবাদিক মিরাজুল মল্লিকের কানের গোড়ায় সজোরে চড় মারেন। তবে যেটুকু জানতে পারা গিয়েছে তার অপরাধ ছিল নাকি তিনি হেলমেটবিহীন অবস্থায় ছিলেন। এখানেই প্রশ্ন ওঠে, হেলমেটবিহীন অবস্থায় থাকা সাংবাদিক হোক বা সাধারণ মানুষ, তাদেরকে কি পুলিশ গায়ে হাত তুলতে পারেন? আইন যা বলে তা হলো, যদি হেলমেট বা লাইসেন্স বা অন্য কোনো কাগজপত্র বাইক আরোহী না থাকে তাহলে পুলিশ আইনানুগ ব্যবস্থা নিতে পারে। তার মানে এই নয় যে গায়ে হাত তুলতে পারে। তারপর আদতে মিরাজুল মল্লিক একজন টার্গেট বাংলা নিউজ চ্যানেলের সাংবাদিক এবং জয়ত বাংলা চ্যানেলেরও তিনি সাংবাদিক। ওই পুলিশ অফিসার এখানেই ক্ষান্ত হননি, এমনকি সাংবাদিকের মায়ের উদ্দেশ্য অকথ্য ভাষায় গালিগালাজ করেছেন, যে গালিগালাজ মুখে আনা একেবারেই দুরূহ। এই প্রকাশ্য দিবালোকে একজন সাংবাদিককে যেভাবে সম্মানহানি ঘটনা হয়েছে তা যথেষ্ট কিন্তু ন্যাক্কারজনক। এই এসআই সৌমিত্র হালদার, এনার নামে এরকম অসংখ্য ভুরি ভুরি অভিযোগ রয়েছে। তিনি এর আগেও নাকি বীরভূমে পোস্টিং ছিলেন, সেখানেও আমরা যতটুকু খবর নিয়ে জানতে পেরেছি তিনি এরকম বাজে ব্যবহার করেছেন। সেই জেরক্স কপি যেন তিনি গোঘাটেও আমদানি করেছেন। কিছুদিন আগেও তিনি শিরোনামে এসেছিলেন গোঘাটের কিষাণ মান্ডিতে এবং ধানের বাটা কাটার ঘটনায়, যা নিয়ে রীতিমতো ঝড় উঠেছিল। তারপরও কিন্তু তিনি শুধরাননি। তিনি যেন তার দাবাঙ্গিরি বজায় রেখেছেন, অর্থাৎ যেন নিজেকে হিরো প্রমাণ করতে একেবারে তিনি বদ্ধপরিকর। কানের গোড়ায় সজোরে চড় মারার কারণে কানের পর্দা এবং কম বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে সাংবাদিক মিরাজুল মল্লিকের। তাকে ডাক্তারের শরণাপন্ন হতে হয়েছে। তবে যাই হোক, এসআই সৌমিত্র হালদার গোঘাট থানায় তিনি যে ঘটনা ঘটিয়েছেন, যার প্রেক্ষাপটে আরামবাগ সাংগঠনিক জেলার আরামবাগ প্রেস ক্লাব রীতিমতো পরবর্তী পদক্ষেপের জন্য তাদের লক্ষ্য স্থির করে নিয়েছে। যদিও ইতিমধ্যে গোঘাট ওসি আরামবাগ এসডিপিওকে মেল মারফত সমস্ত ঘটনাটি জানানো হয়েছে। তারপরও আরামবাগ প্রেস ক্লাবের পক্ষ থেকে গোঘাট ওসির কাছে এই সৌমিত্র হালদার এনার নামে একটি অভিযোগ জানানো হয়েছে। এখানেই থেমে নেই আরামবাগ প্রেস ক্লাব। এই এসআই সৌমিত্র হালদার যে ঘটনা ঘটিয়েছেন তার প্রত্যুত্তরে যতটুকু জানতে পারা গিয়েছে, আগামী দিনে আরামবাগে এসডিপিও থেকে শুরু করে হুগলি এসপি গ্রামীণ তার কাছেও দেখা করে অভিযোগ জানাতে চলেছে আরামবাগ জেলার প্রেস ক্লাব। এই বিষয় নিয়ে কে কি বললেন দেখে নেওয়া যাক। আরামবাগ জেলা প্রেস ক্লাবের সদস্য মিরাজুল মল্লিক, তাকে 12 তারিখ কামারপুকুরে গোঘাট থানার এক অফিসার হেনস্থা করেন এবং মারধর করেন। এই ঘটনার বিরুদ্ধে আমরা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সেই সদস্য বিষয়টি আমাদের জেলা প্রেস ক্লাবে জানিয়েছে এবং জানানোর পরেই আজ 13 তারিখে আমরা একটা গুরুত্বপূর্ণ বৈঠক করেছি এবং গুরুত্বপূর্ণ বৈঠক থেকে আমরা একটা সিদ্ধান্ত নিয়েছি, যেহেতু বিষয়টা গোঘাট থানার ব্যাপার, আমরা গোঘাট ওসিকে একটা লিখিত আবেদন করছি আরামবাগ জেলা প্রেস ক্লাবের পক্ষ থেকে। এবং গোঘাট ওসি যদি সেই লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে ওই অফিসারের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেন তাহলে ঠিক আছে, যদি কোনো ব্যবস্থা না নেন তাহলে আমাদের এই সাংবাদিকদের উপর বারবার আক্রমণের ঘটনায় আমাদেরকে পথে নামতে হবে। এবং সেটা লাগাতার পুলিশ প্রশাসনের বিরুদ্ধে, যে কোনো প্রশাসন যদি কোনোভাবেই হেনস্থা করে এই ধরনের আমাদের সদস্যদের, তাহলে এটা তো খুবই নক্কারজনক ঘটনা। এটা একটা গণতন্ত্র কোন দিকে যাচ্ছে? সাংবাদিকরা সুষ্ঠুভাবে কাজ করবে, তার গাড়িতে প্রেস লেখা রয়েছে, তা সত্ত্বেও তাকে গালে চড় মারবে একদম ওপেন অনেক লোকের সামনে। এটা তো খুবই ঘটনাটা খারাপ। এই যদি সাংবাদিক নাও হতো, সাধারণ মানুষকে কি চড় মারা যায়? সাধারণ মানুষকেও তো কোনোভাবেই চড় মারাতে যায় না। তাহলে এই জায়গাটায় আমাদের প্রতিবাদ, যে একজন পুলিশ অফিসার অন ডিউটি কি করে গায়ে হাত তুলতে পারেন। এবং আমরা এও শুনেছি যে ওই অফিসার মাঝে মধ্যে অনেক পাবলিকের গায়েও হাত তোলেন। সেই বিষয়টাও আমরা গোঘাট ওসিকে দেখতে অনুরোধ করব। দেখুন, ভারতবর্ষের আমাদের 4টে স্তম্ভ, চারটে স্তম্ভের মধ্যে আমাদের এই প্রেস মিডিয়া এনাদেরকে নিয়ে আমরা গোটা ভারতবর্ষের মানুষ খবর পাই এবং প্রশাসন তার প্রতি আঘাত নিগৃহ করে। আমার তরফ থেকে আমি ধিক্কার জানাই
এরকম মানসিকতা যারা নিয়ে চলে আমি তীব্র প্রতিবাদ জানাই। আমি এই বিষয়ে আমি আরামবাগ মহকুমার শাসকের কাছে আমি ওনার বিষয়ে আমি লিখিত জানাবো এবং এর তীব্র ভাষায় প্রতিবাদ জানাচ্ছি এবং আমার পার্টির তরফ থেকে আমার স্বর্গত ধিক্কার জানাচ্ছি এরকম মানসিকতাকে যেন অবিলম্বে এর ব্যবস্থা নেওয়া হয়। এবং এটা ইনি নয়, ভারতবর্ষের যত শত মিডিয়া আছে এই চারিদিকে মিডিয়ার প্রতি আক্রান্ত হচ্ছে। এই প্রশাসনের ব্যবস্থায় এই সরকারের ব্যবস্থায় শুধু এই প্রশাসনের প্রতি আঘাতে ধিক্কার জানাচ্ছি এবং তীব্র প্রতিবাদ জানাচ্ছি। আমি যেটা আপনারা বললেন আমি খবরটা নিচ্ছি। আর যদি কাল শুনেছিলাম যে কামারপুকুরে একটা বিরাট অনুকূল ঠাকুরের ওই জমায়েত ছিল, সেখানে কি ওই গাড়ি রাখারাখি নিয়ে সব কি সমস্যা হয়েছে, তা আমি ব্যাপারটা জানবো। জেনে যে পুজোর ব্যাপার তো ঠাকুরের একটা উৎসবের ব্যাপার, সেখানে যে কোনো রকম এই ধরনের যদি কোনো সমস্যা হয়ে থাকে ওটা আমি অনুরোধ করব সবাইকে যে ধর্মীয় ব্যাপারে সেখানে যেন সবাই মিলে এটাকে একটু অ্যাডজাস্ট করে না আর কি। আর আপনারা যেটা বলছেন যে ওই পুলিশের সাথে হয়েছে সাংবাদিক বন্ধুদের, আপনারাও যেমন সমাজের আপনার বন্ধু, পুলিশও বন্ধু, তা আমি আপনার সমস্ত খবরটা জেনে যে যদি সেরকম কোনো কিছু হয় যে কেউ খবরটা জানবো, জেনে আপনাদের সাথে পরে আপনার সাথে কথা বলব। আমি শুক্রবার 2:40-এ আমি বাড়ি থেকে বার হই খবর করার জন্য। খবর তুলতে গেলাম কামারপুকুরে যে অনুকূল ঠাকুরের কালকে একটা প্রসাদ বিতরণ ছিল এবং প্রচুর মানুষের সমাগম ছিল। তো আমি খবর করতে আসি, তখন গোঘাট থানার এসআই সৌমিত্র হালদার উনি ডিউটিতে ছিলেন। আমি কালকে কোনো কারণবশত ভুলবশত আমি হেলমেটটা নিতে ভুলে যাই, তো বিনা হেলমেটে আসছিলাম। তখন আমাকে সৌমিত্র দেখে এসে সোজাসুজি কানের জোরে চড় মারে এবং অশ্লীল ভাষায় গালিগালাজ করে। আমি তখন কোনো কিছু বলতে যাচ্ছি, তখন কোনো কথা শুনে না, সে গালিগালাজ করছে। তারপরে আমাকে হয়ে যাওয়ার পর আরেকজন সাইকেল থেকে একটা বয়স্ক লোক সাইকেল নিয়ে আসলো, তাকেও ছুঁড়ে ফেলে দিল। তারপর সেখান থেকে আমি আমাদের যে প্রেস ক্লাবে জানাই, আমাদের সভাপতি যে তাকে জানাই, এবং তারপরে আমি কামারপুকুর হসপিটালে ধাক্কা দেখাই। ডাক্তারের ছবি একটা কানের ছবি করতে বলেছে, কেন কানের এখনও আমার ব্যথা আছে, এখনও একটা আওয়াজ হচ্ছে। তারপরে আমি প্রেস ক্লাবে এটা লিখিতভাবে আমি গোঘাট থানায় একটা মেল মারফত জানাই এবং পার্সোনালি ওসিকে পাঠাই। তারপর ওইটা এসডিপিওকেও একটা পাঠাই ফরওয়ার্ড মেল মারফত। তারপর আমি আমাদের মহকুমা যে আরামবাগ জেলা প্রেস ক্লাব আছে, প্রেস ক্লাবে আজকে আমরা লিখিতভাবে প্রেস ক্লাব থেকে একটা গোঘাট থানায় বড়োবাবুকে দিই। এবং তার আগেও বড়োবাবুকে যখন জানিয়েছিলাম, বড়োবাবু ফোন করেছিলেন, আশ্বাস দিয়েছিলেন যে একটা বসে মিটিয়ে নিয়ে যে ঝামেলাটা হয়েছিল আমার সাথে, আমাকে মেরেছিল, বড়োবাবুর জন্য মর্মাহিত এই ব্যাপার। আমার সকল সাংবাদিককে আমরা আজকে গোঘাট থানায় এসে একটা লিখিত দিই এবং ওসি বলেছেন দেখছেন কি করা যায়। ব্যুরো রিপোর্ট, টার্গেট বাংলা নিউজ।